তাবলীগকে ছয় উসুলে সীমাবদ্ধ করে রাখাটা বেদাত, বেদাত, বেদাত। কোন আলেমের সাহস থাকলে আমার সাথে বহস করতে আসবে। চরমনাই মাহফিলে এত বছর যাবৎ বয়ান করি, কোনোদিন তো আমার কানে কানে এই কথা বলে না যে হুজুর আমগো চরমনার বাইরে কথা বলিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক, গতকাল একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের একজন মুরব্বী আলেম দাওয়াত ও তাবলীগের ব্যাপারে খুব জোরালো একটা বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে দাওয়াত ও তাবলীগকে 6 উসুলের উপর সীমাবদ্ধ করা বেদাত, অর্থাৎ 6 উসুলের ভিত্তিতে দাওয়াত ও তাবলীগ পরিচালনা করা, এটাকে উনি জোরালো কণ্ঠে বেদাত বলেছেন। ওনার যতটুকুন বক্তব্য আমি শুনেছি, তার এই বক্তব্য থেকে যে বিষয়টা সুস্পষ্ট হয়, তিনি এক পক্ষের সাফাই বলতে গিয়ে তাবলীগকে বেদাত বলে ফেলেছেন। আমার সুস্পষ্ট বক্তব্য হলো, কাউকে সাদা বলতে হলে অন্যকে কালো বলার দরকার হয় না। আপনি যার ফজিলত বলবেন তার নিজস্ব বহু দিক আছে, বহু সাইড আছে, যে দিকগুলোর ভিত্তিতে তার ফজিলত বলা যায়। তাই বলে এক পক্ষের ফজিলত বলতে গিয়ে অন্য পক্ষকে ঘায়েল করার দরকার, অন্য পক্ষের খারাপই বলতে হয় না। যাহা হোক, তিনি দাওয়াত ও তাবলীগের 6 উসুলের ভিত্তিতে পরিচালনাকে বেদাত বলেছেন। আমার প্রশ্ন, দাওয়াত ও তাবলীগ শুরু হলো কবে? প্রায় 100 বছর। দাওয়াত ও তাবলীগের এই মেহনত চলছে কত দূর? প্রায় পৃথিবীর সব জায়গায়। এখন প্রশ্ন হলো, এই 100 বছরের সুদীর্ঘ সময়ে সারা পৃথিবীর প্রতিটি দেশে, বিস্তৃত এই পৃথিবীতে দাওয়াত ও তাবলীগ যে উসুলের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে, এটা যদি কোরআন সুন্নাহর উপর নির্ভর করে প্রতিষ্ঠিত না হতো, যদি এই তাবলীগের 6 উসুলের ভিত্তিতে পরিচালনা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত না হতো, তাহলে দীর্ঘ 100 বছরের অস্তিত্ব টিকে থাকতো না। সারা দুনিয়ায় এইভাবে বিস্তৃত মানুষ, বিস্তৃত পৃথিবী তাবলীগের এই মেহনতকে স্বতঃস্ফূর্ততার সাথে কবুল করতেন না। যেহেতু সারা দুনিয়া এই মেহনতকে কবুল করেছে, যেহেতু সারা দুনিয়ার উলামায়ে কেরাম এর ব্যাপারে আপনার আগে কোনো আপত্তি করেন নাই, সেহেতু আমরা বলবো যে দাওয়াত ও তাবলীগের এই মেহনতের উপর আপনার এই ইশকাল, এটা শুধু একমাত্র আপনার ব্যক্তিগত। তাও আপনি অন্য পক্ষের ফজিলত বলতে গিয়ে তাবলীগকে বেদাত বলেছেন। আমাদের বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগের উপরে যে ইশকালাত, যে একটা বিভক্তি, যে একটা মানুষের মনের মধ্যে একটা বেদনা, একটা কথা, একটা কষ্ট, এই মুহূর্তে এমন একটা ফতোয়া, এমন একটা বক্তব্য, এটা আসলেই আমাদের প্রত্যেকের অন্তরকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। শরীয়তের সুষ্ঠু এবং শরীয়তের উসুলের ভিত্তিতে প্রতিষ্ঠিত দ্বীনের, তাবলীগের এবং দাওয়াতের একটা কাজকে আপনি প্রশ্নবিদ্ধ করার জন্য যে ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়াটা একমাত্র আপনার একার। এটা উলামায়ে কেরামের বা দ্বীন এবং দ্বীন পালনকারী কোনো মুসলমানের ফতোয়ার সাথে এটা যায় না। সুতরাং আমি বলবো, আপনার এই বক্তব্যকে আপনি উইথড্র করবেন এবং 100 বছর থেকে চলমান সারা পৃথিবী জুড়ে বিস্তৃত এই মেহনতকে অন্যরা যেভাবে ইশকাল করে, আঘাত করে, আপত্তি করে, হক্কানি একজন আলেম হয়ে এমন একটা ইশকাল আপনি করতে পারেন না। আমি অনুরোধ করব, আল্লাহর হস্তে এই বক্তব্য থেকে আমাদের প্রবীণ আলেম মুরব্বী তিনি ফিরে আসবেন এবং তার বক্তব্যকে প্রত্যাহার করবেন এবং জাতিকে তাবলীগের প্রতি উদ্বুদ্ধ করে পুনরায় আরেকটা বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের উপরে আপত্তিগুলো সবগুলোকে আল্লাহ দূর করুন। তাবলীগের এই মেহনতকে সম্পূর্ণ মানুষের আস্থার মেহনত হিসেবে আজীবন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।